এটি কেবল একটি মাসের গল্প নয়, এটি একটি জাতির শেকল ভাঙার মহাকাব্য। জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া একটি শান্ত ও অহিংস ছাত্র আন্দোলন কিভাবে গোটা একটা স্বৈরাচারী শাসনের তাসের ঘর গুড়িয়ে দিল, তা আজ বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ। ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রাম, হাজারো শহীদের তাজা রক্ত আর কোটি জনতার অদম্য সাহসের উপর দাঁড়িয়ে রচিত হয়েছিল এক নতুন বাংলাদেশের ইতিহাস। ঘটনার সূত্রপাত জুলাইয়ের প্রথম দিন। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে আন্দোলনের গতিপথ চিরতরে বদলে যায় ১৪ ও ১৫ জুলাই। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীদের প্রতি তৎকালীন শাসক মহলের অবমাননাকর মন্তব্য এবং পরবর্তীতে ক্যাম্পাসে ক্যাডার বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর বর্বর হামলার ঘটনা তরুণ সমাজকে ক্ষোভে উন্মাদের মতো রাজপথে নামিয়ে আনে। ১৬ জুলাই রংপুর রাজপথে বুক চিতিয়ে দাঁড়ানো তরুণ আবু সাইদের উপর সরাসরি গুলি আন্দোলনকে এনে দেয় ঐতিহাসিক মোড়। ১৮ জুলাই ডাকা হয় কমপ্লিট শাটডাউন। উত্তরা, সাভার, যাত্রাবাড়ি হয়ে ওঠে একটি রণক্ষেত্র। পানি লাগবে, কারোর পানি লাগবে বলতে বলতে প্রাণ হারান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে 4G ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে পুরো দেশকে করা হয় ডিজিটাল ব্ল্যাক আউট, জারি করা হয় অঘোষিত কারফিউ। দমনপীড়নের পর শুরু হয় রাষ্ট্রযন্ত্রের মনস্তাত্ত্বিক খেলা। আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, বন্দি রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রচার করা হয়। কিন্তু রাজপথ সেই সাজানো নাটক এক বাক্যে প্রত্যাখ্যান করে। ৩০ জুলাই সারা দেশে মানুষ চোখে মুখে লাল কাপড় বেঁধে সূচনা করে লাল জুলাইয়ের। শিক্ষক, শিল্পী, আইনজীবী, অভিভাবক সব স্তরের মানুষ রাজপথে নেমে এলে ভেঙে পড়ে সরকারের সব সমীকরণ। ৩ আগস্ট এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। আমরা ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। শহীদ মিনারের মহাসমুদ্র থেকে উচ্চারিত হয় একক সিদ্ধান্ত, সরকারের পদত্যাগের এক দফা দাবি। ৪ আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলনের রাজপথে ঝরে শতাধিক তাজা প্রাণ, কিন্তু সেই রক্তপাত তরুণদের ভয় দেখাতে পারেনি, বরং তাদের সংকল্পকে করে তোলে ইস্পাত কঠিন। ৪ আগস্ট রাতে ডাক দেয়া হয় আগামীকাল ৫ আগস্ট চলুন ঢাকা। ৩৬ দিনের এই রক্তক্ষয়ী সংগ্রাম কেবল একটি কোটা আন্দোলনের গল্প নয়, এটি ছিল দীর্ঘদিনের নিপীড়িত জনতার ক্ষোভের এক বাঁধভাঙা বিস্ফোরণ। শত শত শহীদের আত্মত্যাগ ও হাজারো মানুষের পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে ৫ আগস্টে অর্জিত হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছে। ৫ আগস্ট ২০২৪ দীর্ঘ ১৫ বছরের নিরেট শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। পতন ঘটে এক স্বৈরাচারের। অভ্যুত্থানের প্রতিটি শহীদ আর রক্তবিন্দুর কাছে ঋণী হয়ে রইল এই মুক্ত বাতাস। জুলাই গণ অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে এই দেশের তরুণ সমাজ ও সাধারণ জনগণই সকল ক্ষমতার উৎস, আর অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করতে জানে না। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।